দুবাইয়ে আসছি একটা মেলার মধ্যে, এখানে একটা মেলা হচ্ছে, সেই মেলার মধ্যে আছি। তো ঘুরতে আসছি, এখানে আসছিলাম আমরা আসলে ভিডিও করতেই আসছি, কিছু তথ্য জানানোর জন্য এই মেলাটার মধ্যে আমরা এসে বসেছি। আমরা আপনাদেরকে, আপু উনি হচ্ছে রিসেন্ট দুবাই আসছেন। এই আপু বেশি দিন হয়নি। তো কিভাবে আসলেন? আমরা জানি দুবাইয়ের ভিসাটা এখন বন্ধ, বাংলাদেশিদের জন্য আপাতত দুবাইয়ের ভিসাটা বন্ধ আছে। সেই কঠিন মুহূর্তের মধ্যে উনি কিভাবে ভিসা পেয়ে উনি দুবাই আসলেন সেই বিষয়টা আপনাদেরকে শেয়ার করবেন, এবং ভিসা উনি কিভাবে পেয়েছেন, কতদিন সময় লেগেছে, সব কিছু উনি আপনি শর্টকাটে বলার চেষ্টা করবেন যাতে আপনারা এই বিষয়ে জানতে পারেন। তো আপু আপনি নামটা বলবেন, আপনার নামটা কি, নামটা সহ আপনি পরিচয় দিয়ে আপনি বলেন আপনি কিভাবে কি করলেন। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আর আপনার অডিয়েন্সকে আসসালামু আলাইকুম। আমার পরিচয় হচ্ছে মিতু, আমার নাম হচ্ছে মিতু। আর এছাড়া আমি দুবাইতে এসেছি ভেরি সুন, জাস্ট কিছুদিন পাস হলো, আমার 20 ডেজ পাস হলো। তো প্রিভিয়াসলি আমার যদি একটু বলি আমার সম্পর্কে, আমি হচ্ছে মালয়েশিয়া থেকে এমবিএ করে এসেছি। বাংলাদেশে আমার এমবিএ ছিল, আমি স্কলারশিপে মালয়েশিয়াতে চলে যাই। 24 সালে আমি হচ্ছে দুবাইতে ঘুরতে আসি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে। আসার পরে আমার এখানে ভালো লাগে, কিন্তু এখানে টেম্পারেচার অনেক বেশি, বাট দুবাই ভালো লাগে। কিন্তু আমার স্বপ্ন ছিল, যেহেতু আমি বিবিএমবিএ করেছি, মালয়েশিয়াতে টুকটাক বিজনেস করেছি, দ্যাটস ওয়াই আমার বিজনেস প্যাশন থেকে আমি দুবাইটাকে চুজ করেছি। এখন আমি হচ্ছে বিজনেস পারপাসে চুজ করেছি মানে যে আমার অনেক টাকা আছে তাও কিন্তু না। মিডল ক্লাসদের স্বপ্ন থাকে আকাশ ছোঁয়া, তো আমারও সেই রকম। তো আমি চেষ্টা করতেছি। আর ভাইয়া যেটা কোশ্চেন করেছেন, আমি এখানে হাই প্রফেশনাল ভিসায় এসেছি। আমার টাইম লেগেছে অ্যারাউন্ড 2.5 মাসের মতো অ্যাপ্লাই করার জন্য। আর আমার এখানে ফ্রেন্ড সার্কেল আছে, মানে আমার বান্ধবী ওরা আছে, 2টা বান্ধবী আছে। তো আগে থেকে ইনফরমেশন সব কিছু জানা ছিল, আর আমি যেহেতু ভিজিট করে গিয়েছি, দ্যাটস ওয়াই আমি প্রসেসিং করে আসি। আমার ভিসা পাওয়ার পরে হচ্ছে ভাইয়াকে দেখি হঠাৎ করে সেই ইউটিউবিং করে, আর আমার ওনার কথা শুনে মনে হয়েছে যে উনি এডুকেটেড, আর এডুকেটেডদের সাথে কথা বললে হয়তো ইনফরমেশনটা ভালো গ্যাদার করা যায়। তো দেন ভাইয়ের সাথে কথা হতো, ভাইয়া অনেক কিছু ইনফরমেশন বলতো যে আপু এইভাবে এইভাবে আসেন, এইভাবে প্রিপারেশন নিয়ে আসেন, লাইক জব কী করবেন। তো জবের বিষয়টা হচ্ছে ফোকাস রেখে অনেকে এখানে আসেন। তো জবের কথা আমি যদি বলি, হ্যাঁ জব পেয়ে যাবেন, ডিপেন্ডস অন ইয়োর লাক, ডিপেন্ডস অন ইয়োর। আচ্ছা আপু, আমি জব ঠিক আছে, জব তো এটা তো আমি যখন দুবাই আসবো তখন হচ্ছে জবটা আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি হাই প্রফেশনাল ভিসায় আসছেন, কীভাবে প্রসেসিংটা করেছেন? আপনি হচ্ছে এখানে তো ম্যান পাওয়ার কাট করতে হয়, বিএমইতে কাট করতে হয়, এইগুলো যদি বলেন। আপনি বিএমইতে কাটটা আমি জানি আপনি বিএমইর সব কিছু নিজেই করেছেন, তো কীভাবে করেছেন এটা একটু যদি বলেন, তারপর হচ্ছে আমরা যাই জবের প্রসেসিংয়ের বিষয়ে, জবটা কীভাবে কী করতেছেন। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটি কোশ্চেন করেছেন। আপনার আজকের বিষয়টা আমরা যেটা বলবো যে আমাদের বাংলাদেশ থেকে আসার জন্য শুধু ভিসা পেলেই হবে না, ভিসার পরে যে ব্যারিয়ার কাজটা থাকে সেটা হচ্ছে যে ম্যান পাওয়ার করানো। আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে আসেন, তাহলে ওই এজেন্সি আপনাকে হচ্ছে ম্যান পাওয়ার করে দিবে। আর যদি আপনি দুবাই থেকে কোনো, মানে আমি হচ্ছে দুবাই থেকে অ্যাপ্লাই করে আসি, দ্যাটস ওয়াই হচ্ছে এজেন্সি ম্যান পাওয়ার করে দেয় না। আর আমার যেহেতু নলেজ আছে দেশের বাইরে, আগে থেকেও আমি গিয়েছি থেকেছি, দ্যাটস ওয়াই আমি একা করেছি। তো আমার ম্যান পাওয়ারটা করার জন্য হচ্ছে কি করতে হবে, আপনি যখন ভিসা পেয়ে যাবেন, ভিসা পাওয়ার পরে হচ্ছে সাধারণত 3 দিনের ট্রেনিং করা হয় ডিআইএমইটিতে। আর এই ডিআইএমইটি ট্রেনিং করার জন্য অনেকের কাছ থেকে অ্যাপ্লাই করার জন্য 600 বা 1000, 800 এরকম নিয়ে নেয়, যার কাছে যা পারে। এটা কিন্তু গভর্নমেন্ট ফি, মাত্র সম্ভবত বিকাশে 202 টাকা। তা আমি বিআইএমইটি পোর্টালে গিয়ে নিজেই সেলফ অ্যাপ্লাই করে বিআইএমইটি অ্যাকাউন্ট খুলি, নিজে ট্রেনিং কমপ্লিট করি। অনেক সময় আপনি গ্র্যাজুয়েশন, যেহেতু হাই প্রফেশনে আপনাকে মাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, সো আপনার তখন অনেক সময় আপনি জিজ্ঞাসা করবেন, অনেক সময় ট্রেনিংটা লাগে না, আবার লাগেও। তো আপনি মানে বেসিক্যালি হচ্ছে প্রথমত এখানে কয়েকটা ধাপ। 1 নম্বরে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করার সময় প্রথম হবে আপনার রেজিস্ট্রেশন একটা আইডি দিতে। রেজিস্ট্রেশনটা তো অনলাইনের মাধ্যমে করবেন? হ্যাঁ, অনলাইনে করতে পারবেন, সাথেই হচ্ছে আপনার আইডিটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনি বিআইএমইটি ট্রেনিংয়ের জন্য ট্রেনিং করবেন 3 দিন ট্রেনিং করার পরে ট্রেনিং সার্টিফিকেট দিবেন, ওইটা নিয়ে আপনি ম্যান পাওয়ারের জন্য অ্যাপ্লাই করবেন। এখন আপনি যদি কোনো এজেন্সির কাছে যান, আপনাকে অনেক ঘুরাবে, অনেক টাকা ডিমান্ড করবে। আর সেলফ যদি নিজে করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টাকাগুলো বেঁচে গেল। হ্যাঁ, আমি মাত্র এখানে আমি অ্যামাউন্টটা ইউটিউবে বলা ঠিক হবে না, আপনারা আমাদের ফেসবুক পেজ
অথবা টিকটকে আমার হচ্ছে পার্সোনাল যে আছে সেভাবে একটু SME কন্টাক্ট করে তাহলে বলে মানে কত খরচ হয়েছে আপনার হ্যাঁ পার্সোনালি খুবই শর্ট খরচ হয়েছে, কিন্তু আমি যা খরচ করেছি তার থেকে 3 গুণ টাকা বেশি চেয়েছিল কোনো এজেন্সি। তো দেন হচ্ছে আমি একা একা করেছি। কিভাবে করেছি, বাংলাদেশ বিআইএমইটি যে কাকরাইলে ভবনটা রয়েছে আমি সেখানে চলে গিয়েছি। সেখানে চলে গিয়ে ওখানে গিয়ে আমি অনেস্ট ফর্ম পূরণ করি। আপনি আপনার কিন্তু ট্রেনিং সার্টিফিকেট, বিআইএমইটি কার্ড, পাসপোর্টের মানে ভিসা কপি কিন্তু অ্যাটাস্টেশন কপি লাগবে। আমি আবারও বলছি, আপনি যখন আপনার ভিসাটা পেয়ে যাবেন ওইটা দুবাই গভর্নমেন্ট থেকে অ্যাটাস্টেশন করানো থাকবে, সেই অ্যাটাস্টেশন কপিটা আপনাকে নিয়ে যেতে হবে। তারপরে ওইটা নিয়ে আপনি দেখবেন কাকরাইলে বিআইএমইটি ভবনের আশেপাশেই হচ্ছে কিছু কম্পিউটারের দোকান থাকে, ওরাও কিন্তু বেশি টাকা চায়। বিএমইটি ভবনটা কাকরাইলে? জি, কাকরাইলের মোড়েই বিআইএমইটি ভবন, মেইন ভবন, ওখানে করতে হয় এটা। যারা অন্য মানে ঢাকার বাইরে যারা ঢাকার বাইরে থাকে তারা তো তাদের নিজ নিজ জেলায় করতে হবে না, তাদের তারা কাকরাইলে আসতে হবে না। এটা ঢাকা জেলার তারা শুধু কাকরাইলে কাজটা করবে। হ্যাঁ, কাকরাইলে করতে হবে। আর যে সেলফ করবে, নিজে নিজে করবে, হ্যাঁ, যে ব্যক্তি নিজে করতে চান সেই ক্ষেত্রে আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে বিআইএমইটির হেল্প ডেস্ক গেলেই আপনি দেখবেন হেল্প ডেস্কে অনেক ভাইয়ারা থাকে, ওনারা খুবই ইয়াং জেনারেশন, খুবই পজিটিভ, ওনারা আপনাকে হেল্প করবে। আর যদি আপনি আরেকটু এগিয়ে থাকতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বিআইএমইটির পাশে কিছু কম্পিউটারের দোকান আছে, সেখানে বেশি টাকা দিবেন না, মাত্র 200-250 টাকা দিয়ে অন স্টপ আমি আবারও বলছি অন স্টপ ফর্মটা পূরণ করবেন। তারপর হচ্ছে একটা ব্যাংকের মাধ্যমে আপনার একটা এগ্রিমেন্ট হয়, চুক্তি, মানে আমরা কি বলি, ব্যাংকের একটা যে আমরা শর্ত দেই সেই শর্ত থাকে, চুক্তি থাকে, কন্ট্যাক্ট লেটার থাকে, ওখানে থাকে যে আপনার বাবা অথবা মা, সেটা আপনার বাবা হতে পারে, মা হতে পারে, আপনার হাজবেন্ড হতে পারে, মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে বাবা মা হতে পারে, তারা আপনাদেরকে ডিক্লারেশন করছে যে তারা আপনি জানে আপনি বিদেশে যাচ্ছেন, আপনার কোনো দায়ভার তারা নেবেন। এটা আর কি একটা কন্ট্যাক্ট লেটার, আপনার সাইন থাকবে। আমি আবার বলছি অনেস্ট ফর্ম এবং কন্ট্যাক্ট লেটার, এই দুটো লেটার। অনেস্ট ফর্ম এটা শুধু মেয়েদের জন্য লাগে না, সবার জন্য লাগে। বিআইএমইটি করার জন্য অনেস্ট ফর্ম সবার জন্যই লাগে, বা এখানে দুইটা, অনেস্ট ফর্ম, কন্ট্যাক্ট লেটার। আর এগুলো আপনি যখন নিজে সেলফ অ্যাপ্লাই করতে পারবেন, এগুলো আপনি নিজে করে অ্যাপ্লিকেশন করে স্ক্যান করে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে পোর্টালে আপডেট দিলেই হয়ে যাবে। আর যদি নিজে না পারেন বিআইএমইটি ভবনে যাবেন, ওরা আপনাকে হেল্প করবে, কিন্তু হেল্প করবে বলতে আপনার এই ফর্ম পূরণ করে রেডি করে নিয়ে যেতে হবে। যাওয়ার পরে ওখানে অফিসার বসে, দেখবেন লেখাই আছে নন স্টপ কাউন্টার প্রবাসী। আপনি বিআইএমইটি বিল্ডিংয়ে গিয়ে দেখবেন প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশেই লেখা আছে ওয়ান স্টপ কাউন্টার। ওখানে অফিসার 11টা থেকে 1টা পর্যন্ত বসে। আমি আবার বলছি, ওখানকার অফিসার 11টা থেকে 1টা পর্যন্ত বসে আপনার ফাইল জমা নেবে। তারপর আপনি অনলাইনে চেক দিতে পারেন, চেক দিলে আপনি প্রতিটা আপডেট পেয়ে যাবেন। আবার আমার ক্ষেত্রে হয়েছিল কি, আমি দিয়ে আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালীতে চলে যাই, 1 সপ্তাহে কোনো আপডেট আসে নাই। কেন? আমি তো তখন টেনশনে ছিলাম। আবার দেশে থেকে এসে বিআইএমইটি ভবনে গেছি, ওদের সাথে কথা বলাতেই আমার 1 ঘন্টার মধ্যে 4 ধাপ এগিয়ে গেছে। তারপর মানে একদিনই হয়ে গেছে। তো অনেক সময় যদি আপনার কোনো ফাইল মানে দেখতেছেন যে প্রসেসিং আপডেট হচ্ছে না বা কোথায় হ্যাং হয়ে আছে, আপনি সরাসরি বিআইএমইটির অফিসে কথা বলবেন। অফিসে কথা বললে ওরা আপনাদেরকে হেল্প করে দিবে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আবার বিআইএমইটি গেলেও আপনার আশেপাশে কিছু মানে আমরা কি বলি ব্রোকার, আমি বাংলা ভাষায় তাদের নামটা উচ্চারণ করলাম না, ওটা আমার ভালো লাগে না, তাই আমি ব্রোকার বললাম। ব্রোকাররা আপনাকে বলবে যে আপনার ফাইল করে দিচ্ছি, আমাকে দেন, তাহলে ফাইল জমা নিবে না। বাট আপনি যদি সুন্দরভাবে ফাইলটা প্রসেসিং করে নিতে পারেন তাহলে ডেফিনেটলি নিবে। হয়তো ভিডিওর মাঝে আমার কিছু কম মানে গ্যাপও থাকতে পারে, আমার কাছে ওই ফাইলগুলো সবই আছে, যেহেতু হার্ড কপিটা আমি স্ক্যান করে জাস্ট পিডিএফে দিয়ে দিছি, হার্ড কপিটা আমার কাছে সবই রয়েছে। যদি এই ভিডিওটা দেখাতে পারলাম না, যেহেতু বাসায় থাকলে তো ভালো হতো। এভাবেই আপনারা এই মানে ম্যান পাওয়ার কার্ডটা এভাবে করতে পারবেন। আচ্ছা, আমি তাহলে একটু শর্টকাটে বলে দিই। তাহলে আপনার ফার্স্ট স্টপ করতে হবে, আপনাকে হচ্ছে অনলাইনে হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ট্রেনিংয়ের জন্য। 3 দিনের ট্রেনিং করতে হবে একটা। 3 দিনের ট্রেনিং করার পর আপনার হচ্ছে তখন ওই 3 দিনের ট্রেনিং করার পর যে সার্টিফিকেটটা পাবেন, দুইটা ডকুমেন্ট ওই সার্টিফিকেটটা নিয়ে এবং ভিসা কপিটা নিয়ে আপনাকে বিএমইটি অফিসে যে মানে ফিঙ্গার দিতে হবে। না, ফিঙ্গার তো তার ট্রেনিং এর সময় হয়ে যাবে। ট্রেনিং এর সময় হয়ে যাবে, কিন্তু বিএমইটি কে ফিঙ্গার দিতে হয় না? বিএমইটি তে কোনো ফিঙ্গার দিতে হয় না? নো, ওই যে ট্রেনিং এর দিনে যে ফিঙ্গার দিব ওইটাই তো বিআইএমইটি। আচ্ছা, মানে এই ধাপ আপনাকে বিআইএমইটি ম্যান পাওয়ার করার জন্য প্রথমত হচ্ছে বিআইএমইটি
নাম্বার করার জন্য বিআইএমটি রেজিস্ট্রেশন একটা কপি গেল। সেকেন্ড হচ্ছে বিআইএমটি ট্রেনিং 3 দিনের, ওই ট্রেনিংয়ের মধ্যেই আপনার ফিঙ্গার নেবে, তার মানে আপনার 2টা ডকুমেন্ট চলে আসলো, ট্রেনিং সার্টিফিকেট। তারপর 3 নম্বরে আপনার ভিসা কপি পেয়ে গেছেন। ভিসা কপি নিয়ে পাসপোর্টের ইনফরমেশন পেজ নিয়ে জাস্ট বিআইএমএ ভবনে চলে যাবেন। ওখানে পাশে গিয়ে অন স্টপ ফর্ম পূরণ করবেন। গভর্নমেন্টের যেটা ফি আছে ওই ওয়ান স্টপ ফর্ম পূরণ করলে ওদেরকে বলবেন, কথা সাপোজ ধরে নিলাম যে গভর্নমেন্টের ফি XYZ, আপনি সেই টাকাটা জমা দিবেন। আর ওই যাদের কম্পিউটার দোকান থেকে কাজ করাবেন ওদেরকে 200 টাকা বা 250 টাকা 300 টাকার বেশি দেবেন। ওরা কিন্তু বেশি টাকা চাইবে, অনেক সময় মানে 1000-এর উপরেও চায়। এগুলো দিয়ে চাকরি করবেন, ঠিক আছে? তারপর ওইটা কী করবেন, ওটা করার পরে আপনি সাইন দিবেন। সাইন দেওয়ার পরে হচ্ছে আপনি সুন্দর করে স্ক্যান করবেন। স্ক্যান করে আপনি যদি সেলফ অ্যাপ্লাই করেন তাহলে সেলফ অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি কেউ সেলফ অ্যাপ্লাই করতে চান পার্সোনালি আমাকে নক দিন হোয়াটসঅ্যাপে, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, এইভাবেই তাহলে প্রসেস ইজি, একদম ইজি। অনেকে এটা ভয় পায় যে এত কঠিন, কিভাবে কি করবে। আর আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, কারণ এই ধাপটা মানে ওই ধাপটা প্রসেস করতে প্রায় 7 জন অফিসার সাইন করে, 5 থেকে 7 জন অফিসার সাইন করলে ওরা বলে দেয় এই স্ট্যাটাস এই অপশনে আছে। আচ্ছা, মানে আপনি হচ্ছে নিজে নিজে করেছেন, সেটা নিজের ধাপ। আবার যারা এজেন্সি করে দেয় তো সেটা তাদের এজেন্সিরাই করে দিল। এজেন্সি করলে তো আপনার কিছু প্যারা নিতে হবে। যেমন আমারটা হচ্ছে আমার এজেন্সিটাই করে দিয়েছে। এখন যেভাবে করে। বাট এজেন্সি করলে হবে কি, আপনাকে ওই যে বললাম 3 গুণ পেমেন্ট, একটা টাকা নিয়ে যায়। আমার একটু কষ্ট হলো, এটা আমি নিজে করেছি, দ্যাটস ওয়াই আপনাদের ইজিলি করতে পেরেছি। ধন্যবাদ। যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর কোন বিষয়ে জানতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।